আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে আমাদের ভিডিওর বিষয় আমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো নিচ্ছিলাম লজিক গেটের উপর, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের লজিক ফাংশন শেষ করে আমরা লজিক গেটের উপর এসেছিলাম। তো লজিক গেটের প্রাথমিক আলোচনাটা আমরা গত ক্লাসে করেছিলাম। এখন আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে লজিক গেটের যে গেটগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কখন কোন গেটের প্রয়োগ হবে, কখন কোন গেটের সার্কিট কি হবে ইত্যাদি বিষয়গুলো এখন আমাদের জানতে হবে। সুতরাং আজকে আমরা তারই ধারাবাহিকতায় মৌলিক গেট নিয়ে আলোচনা করব। মৌলিক গেটের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আশা করি সবার উপকার হবে ইনশাআল্লাহ। চলো আমরা কথা না বলে ভিডিওতে আসি। আমরা জানতাম যে মৌলিক গেট কয় প্রকার জানতাম আমরা? তিন প্রকার। মৌলিক গেট কয় প্রকার জানতাম? তিন প্রকার। একটা ছিল অ্যান্ড গেট, একটা ছিল অর গেট, আর একটা ছিল কি নট গেট। আমরা চেষ্টা করব এইগুলা প্রত্যেকটা ধারাবাহিকভাবে জানার। তো আমরা প্রথম থেকে শুরু করছি। তো মৌলিক গেটের ফার্স্টের যে বিষয়টা সেটা আসলে হলো অ্যান্ড গেট। অ্যান্ড গেট, তো অ্যান্ড গেটের চিত্র এবং সংজ্ঞা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমি আরো একবার আলোচনা করার চেষ্টা করছি। দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করে, দুই অথবা ততোধিক ইনপুট গ্রহণ করে যদি গুণের কাজ সম্পাদন করে, তার মানে আমরা বলতে পারি যে এ বি সি তিনটা ইনপুট গ্রহণ করে যদি গুণের কাজ, এখানে কিসের কাজ করবে? গুণনের কাজ সম্পাদন করে যদি একটি মাত্র আউটপুট প্রদান করে, তাহলে তাকে কি বলে? অ্যান্ড গেট বলে। তো এই অ্যান্ড গেটে কিসের কাজ করছে? গুণের কাজ। অর্থাৎ দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করে গুণের কাজ সম্পাদন করে যদি একটি মাত্র আউটপুট প্রদান করে, তবে সেই গেটকে কি বলে? সেই গেটকে অ্যান্ড গেট বলে। এখন আমরা ওই অ্যান্ড গেটটার কয়েকটা যে বিষয় আছে, যেমন ফার্স্ট যে কাজ, লজিক ফাংশন কিন্তু আমরা বের করতে পারি। গুণ আকারে থাকলে এবিসি আছে, আমাদের আউটপুটটা এবিসি গুণ আকার। তার মানে এটা হলো লজিক ফাংশন কার? গুণনের। এখন আমাদের এখান থেকে কি করতে হবে? এই লজিক ফাংশনের সত্যক সারণীটা আমাদেরকে দেখতে হবে যে আসলে সত্যক সারণীতে কি করতে হয়, বা তোমাদের সামনে সিকিউ এর সরাসরি সত্যক সারণী তুলে দিয়ে বলবে উত্তর সত্যক সারণীটি কিসের বা কোন গেটের সত্যক সারণী তুলে দেওয়া আছে। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সত্যক সারণী। তো আমরা সেই সত্যক সারণীটা যদি দেখতে চাই, তোমরা লক্ষ্য করে দেখো এখানে মোট ইনপুট আছে কয়টা? তিনটা। আমরা যখন সত্যক সারণী ক্লাস করেছিলাম তখন বলেছিলাম যে এই যে সূত্রটা আমাদের সত্য সারণীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এনটা কি? কয় ইনপুট, প্লাস 2 টু দি পাওয়ার কত? 3, অর্থাৎ কত হবে? 8। তাহলে আমার ইনপুট কয়টা? এ বি সি। ইনপুট লাইন কয়টা আসছে? 1 2 3 4 5 6 7 8। কয়টা হলো? 8টি। তো লক্ষ্য করো এখন আমরা সেই ইনপুটটা নিব। প্রথম যে ইনপুটের লাইন থাকবে সেটা প্রথম চারটা শূন্য, পরের চারটা 1, তারপরে দুইটা শূন্য, দুইটা 1, তারপর 0 1 0 1 0 1 0। এভাবে আমরা ইনপুট লাইনটা নিব এবং সর্বশেষ যে বিষয়টা আমাদের সামনে আসবে সেটা হলো কি? এ বি সি।
দেখো, আমরা গুণনের ক্ষেত্রে বা এন্ড এর ক্ষেত্রে, এন্ড লজিক ফাংশনের এন্ড অপারেশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখতাম সেটা হলো, যখন দুই বা ততোধিক ইনপুটের একটি মাত্র জিরো থাকবে, যদি একটাও জিরো থাকে তাহলে পুরো ফলাফলটা জিরো। শুধু ওয়ান তখনই হয় যখন সবগুলো ফলাফল ওয়ান আসবে। তো দেখো, আমার প্রথম এখানে একটা জিরো আছে, এখানে একটা জিরো আছে, জিরো আছে, জিরো আছে, জিরো আছে, জিরো আছে, এখানেও জিরো আছে, শুধু এখানে তিনটাই ওয়ান। এইটা কি হবে? ওয়ান হবে। উক্ত সত্যক সারণী, কার সত্যক সারণী পেয়ে গেলাম আমরা? অ্যান্ড গেটের সত্যক সারণী। এরপরে আমাদের যে বিষয়টা লাগবে সেটা হলো লজিক সার্কিট বা সার্কিট, যে খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ আসতে পারে। সার্কিট দিয়ে বলতে পারে উক্ত সার্কিটটি কিসের বা কোন গেটের। তখন কিন্তু তোমাকে বুঝতে হবে চিত্র দেখে। তো দেখো, আমি চিত্রটা সংক্ষিপ্ত একটু আঁকানোর চেষ্টা করছি। মনে করো যদি 3 ইনপুট বিশিষ্ট হয়, তাহলে এরকম সুইচ থাকবে কয়টা? 3টা। এই যে এ, বি, সি। মনে রাখার একটা সংক্ষিপ্ত পদ্ধতি হলো, যদি অ্যান্ড গেটে, যদি অ্যান্ড গেটের সত্যক সারণী, সরি, অ্যান্ড গেটের লজিক ফাংশন বা অ্যান্ড গেটের সার্কিট যদি দেওয়া থাকে, অবশ্যই সেই সার্কিটের ইনপুট বা সুইচ গুলা কিসে থাকবে? শ্রেণীতে থাকবে, একটার পর একটা শ্রেণীতে থাকবে। আর যদি এন্ড অর এর মানে যোগের কোনো সার্কিট দেওয়া থাকে, অবশ্যই সেটা কি থাকবে? সমান্তরাল। আমরা পরবর্তীতে সমান্তরালের বিষয়টা আসবো ইনশাআল্লাহ। আগে দেখো, এখানে তুমি যদি এই সুইচটা অন করেছো মানে ওয়ান, আর বাদ বাকি সবগুলো অফ আছে, বিদ্যুৎ কি প্রবাহিত হবে? না। তার মানে কি? দেখো, ফলাফলটাও জিরো। আমরা কিন্তু মেইনলি সত্য সারণীটা গঠিত হয় কিন্তু এইরকম এইভাবে, যে বিদ্যুৎ প্রবাহিত হলে এই সুইচটা যদি এ ও অন থাকে, যেমন এই কোথায় অন আছে দেখো, এ অন, আর বাদ বাকি দুইটা অফ, ফলাফলটা কিন্তু অফই আসছে। আবার মনে করো দুইটাই ওয়ান আছে, সি অফ আছে, দেখো সি অফ, তারপরেও কিন্তু অফ। কারণ বিদ্যুৎটা প্রবাহিত হয়ে তোমার এই পর্যন্ত তো পৌঁছাতে পারবে না, তাহলে কি করে আলো জ্বলবে? শুধু তখনই বিদ্যুৎ প্রবাহিত হবে পুরো সার্কিটে যখন তিনটাই অফ থাকবে, মানে তিনটা সুইচই অন থাকবে, তখনই শুধুমাত্র আলো জ্বলবে। এটাকে বলা হয় অ্যান্ড গেটের সার্কিট। অ্যান্ড গেটের সার্কিট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যান্ড গেটের সার্কিটটা দেখলাম, এরই আলোকে আমরা যদি অর গেটটা দেখে আসি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো চলো চেষ্টা করি অর গেটটা সম্পর্কে একটু জানার। তো অর গেট সম্পর্কে যদি জানতে চাও, তাহলে সবার প্রথম যেটা আমাদের এখান থেকে চেঞ্জ করতে হবে, বিষয়টা কিন্তু সেম। আমরা এখানে কি করলাম? যোগের কাজ সম্পাদন, গুণনের কাজ সম্পাদন করলাম। আর এখন যে কাজটা করব সেটা হলো অর বা যোগের কাজ সম্পাদন করব। তাহলে যোগের বিষয়টা হলো, দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করে যদি যোগের কাজ সম্পাদন করে একটি মাত্র আউটপুট প্রদান করে, তখন তাকে আমরা কি বলতে পারি? অর গেট। তো দেখো, সেই অর গেটের চিত্রটা কেমন হয়? এমন হয়। আর আমরা এই জায়গায় যে কি পাবো? এ প্লাস বি প্লাস সি। আমরা অর এর ক্ষেত্রে জানি জাস্ট এন্ড এর বিপরীত, এন্ড এর ক্ষেত্রে সবগুলো ওয়ান হলে ফলাফল ওয়ান হতো, আর অর এর ক্ষেত্রে একটা ওয়ান হলে ফলাফলটা কি হবে? ওয়ান হবে। শুধু জিরো তখনই হবে যখন সবগুলো ইনপুট জিরো হবে। আমরা সেটা কিন্তু লজিক সার্কিট বা সার্কিটের সাহায্যে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো, আমরা তাহলে এখান থেকে সবগুলা জিরো মানে জিরো, আর বাদ বাকি একটা ওয়ান আছে মানে ওয়ান, ওয়ান একটা আছে ওয়ান, 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 ওয়ান। তাহলে উক্ত সত্য সারণীটা কার? উত্তপ্ত সারণী, সত্য সারণীটি কিসের? অরের। তো সত্য সারণী কার? অরের। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে অর গেটের আমরা গেট সম্পর্কে জানলাম, সত্য সারণী জানলাম, এবার আমরা সার্কিটটা জানার চেষ্টা করব। তো সার্কিট সম্পর্কে যদি তুমি জানতে চাও,
তাহলে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে এন্ড এর ক্ষেত্রে কি ছিল, শ্রেণীতে ছিল, আর অর এর ক্ষেত্রে কি হবে, এটা শ্রেণীতে না হয়ে সমান্তরালে হবে। তুমি চিত্র দেখেই বুঝে ফেলতে পারবা যে উক্ত চিত্রটি এন্ড গেটের নাকি অর গেটের। দেখো আমরা তিনটে ইনপুট নিয়ে কাজ করতেছি, সুতরাং দেখো এখানে তিনটে ইনপুট আছে, এ বি সি। তো আমরা যদি সত্য সারণীর সাথে একটু সিম্পলি মিলাই, তুমি একটু লক্ষ্য করো যে সবগুলো যদি বন্ধ থাকে, দেখো সবগুলো সুইচ বন্ধ আছে মানে জিরো আছে, তাহলে কিন্তু এখানে আলোটা জ্বলবে না। কিন্তু তুমি একটু লক্ষ্য করো যদি একটা ওয়ান থাকে, কোনো মতো যদি এইটা ওয়ান করে রাখা হয়, অর্থাৎ ওয়ান করা হয় একটা সুইচ, তুমি দেখো বিদ্যুৎ এইদিকে প্রবাহিত হয়ে এইখান দিয়ে অটোমেটিক বিদ্যুৎ এখানে প্রবাহিত হয়ে এখানে কি করবে, আলো জ্বলবে। তার মানে এখান থেকে বোঝা যায় যে একটি ইনপুট যদি ওয়ান হয় বা একটি সুইচ যদি অন থাকে, তাহলে পুরোপুরি সার্কিটটি কি হবে, অন থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো তোমরা যদি ডিপলি বুঝতে পারো, তাহলে আশা করি লজিক গেট রিলেটেড যে প্রশ্নগুলা এমসিকিউ এ আসে এবং এই রকম সত্য সারণী রিলেটেড যেগুলো সিকিউ এ আসে, তোমাদের সমস্যা হবে না। দেখেই বুঝতে পারবো যে উক্ত এখানে কিছুই দেবে না, এখানে দিয়ে রাখবে কি এক্স, যেন তুমি বুঝতে না পারো। তোমাকে কি দেখে বুঝতে হবে, এই যে সত্য সারণীর যে আউটপুট এবং ইনপুট গুলো আছে এর সাপেক্ষে দেখে তোমাকে বুঝতে হবে যে উক্ত সত্য সারণীটি এন্ড অর না নট এর। আশা করি উক্ত ক্লাসটি তোমাদের খুব কাজে আসবে পরীক্ষার ক্ষেত্রে। আমরা সর্বশেষ যে গেটটায় যাব সেটা হলো নট গেট। সর্বশেষ যে গেটটা সেটা কি, নট গেট আমাদের আছে। তো নট গেটটা একদম ইজি, নট গেটটা অনেকটা পরিপূরকের মতো, যে জিরোর পরিবর্তে ওয়ান, ওয়ানের পরিবর্তে জিরো। তুমি যদি জিরো দাও তাহলে আউটপুট পাবা ওয়ান, ওয়ান দিলে আউটপুট পাবা জিরো। দেখো একটি ইনপুট আউটপুটও একটি, কিন্তু কি করবে, পরিপূরকের কাজ, পূরকের কাজ সম্পাদন করবে। এই ইনপুট দিলে কি পাবা, এবার বি ইনপুট দিলে কি পাবা, বি বার। এক কথায় তুমি যা ইনপুট দিবে তার বিপরীত বিষয়টা তুমি পেয়ে যাবা। এটা হলো কিসের, এটা হলো নট গেটের বা নট অপারেশনের গেট, নট গেট তুমি বলতে পারো। আর সর্বশেষ যে বিষয়টা সেটা হলো আমাদের সার্কিট। সত্য সারণী তো জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। আর সর্বশেষ যে বিষয়টা আমাদের সামনে আসবে, তুমি নট গেটের সার্কিটটা কিভাবে বুঝতে পারবা যে আসলে এটা একটা নট গেটের সার্কিট। দেখো অনেকটা এমন, কিন্তু এখানে আমাদের যে সুইচটা থাকবে সেটা আমরা এরকম পাবো। সুইচটা কেমন পাবো, এমন পাবো, যেখানে আমরা বলতে পারি এটা একটা সুইচ। আর তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা একটা কি, রোধ। তো রোধের কাজ হলো বাধা দেওয়া, রোধের কাজটা কি, বাধা দেওয়া। তাহলে আমরা যদি মনে করো এরকম আরেকটা সুইচ এখানে থাকবে, সবসময় কি থাকবে, বন্ধ থাকবে, কারণ ওয়ান থাকতে জিরো, জিরো থাকতে ওয়ান, অনেকটা সার্কিটটা এমন হবে। তাহলে তোমার এই সার্কিটটা দেখে বুঝতে হবে যে উক্ত সার্কিটটি নট গেটের। তাহলে নট গেটের মূলত কাজ কি, একটি মাত্র ইনপুট গ্রহণ করে পূরকের কাজ সম্পাদন করে যদি একটি মাত্র আউটপুট প্রদান করে, তাহলে তাকে কি বলে, নট গেট বলে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকটি বিষয় বুঝতে পারছো। যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে তোমার মতামতটা জানানোর চেষ্টা করবো, আমি চেষ্টা করব ওই বিষয়টা নিয়ে আরো ডিপলি বোঝানোর। আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ লজিক গেটের আজকে মৌলিক গেট নিয়ে আলোচনা করলাম, আগামী দিন ইচ্ছা যৌগিক গেটের তোমার হলো বিশেষ এবং সার্বজনীন গেটের যে কোনো একটা নিয়ে আলোচনা করব। তা সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই আমি শেষ করছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।